মুসলমানি ভুয়াতে গর্দন নেহাদাগান আইনানে খুদ বদসতে খাজা দাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হাম কে সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমাগস উদেরাগার বুনা বাসদ হি জামাত। এই জন্য ঈমান আনবো কার উপর? জোরে বলেন, আবার বলেন, কার উপর? জোরে বলেন। কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিনা চাওয়ায় মুসলমান বানিয়েছে। কারণ যদি কোনো বান্দা যদি মুসলমান হয়, কোনো বান্দার অন্তরের মধ্যে যদি জাররা পরিমাণ ঈমান থাকে, একটা সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই আল্লাহর বান্দা জাহান্নামের মধ্যে যদি তাকে গুনাহের কারণেও যদি জাহান্নামে দেওয়া হয়, তারপরেও আমার আল্লাহ আপনার আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকামে মাহমুদের মধ্যে যখন সিজদার মধ্যে পড়ে যাবেন, ওই সময় আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবে? হাবিব, আয় আল্লাহর নবী ইরফা রাসাকা মিনাস সাজদা, আয় আল্লাহর নবী আপনি সিজদা থেকে আপনার মাথা উত্তোলন করেন। আল্লাহর নবী তখন বলবে না না, আমি মাথা উত্তোলন করব না। আল্লাহ তাআলা তখন বলবে সালতু আতা ইশফাতু শাফা, আয় আল্লাহর নবী, আয় আমার হাবিব, দুনিয়াতে আমি তোমাকে কষ্ট কম দেই নাই, তোমাকে আমি পরীক্ষা কম করি নাই, কিন্তু আজকে তোমাকে আমি পরীক্ষা করব না, আজকে তুমি যা বলবা তাই শোনা হবে। এইবার আল্লাহর নবী বলবেন, আল্লাহ আমার একটা উম্মতকেও যদি জাহান্নামে দেয়া হয়, আল্লাহ আমার একটা উম্মতকেও যদি জাহান্নামে দাও, তাহলে আমি নবী মুহাম্মদ জান্নাতের মধ্যে ঢুকবো না। এইবার আল্লাহ তাআলা বলবেন, হাবিব, ও আমার হাবিব, আখরিজ মান কানা মিন ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল ঈমান। আয় আমার হাবিব, আপনার উম্মতের মধ্যে যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, তাকে তুমি নিয়ে জান্নাতের মধ্যে চলে যাও। এইবার আল্লাহর নবী ওই উম্মতকেও জাহান্নামের মধ্য থেকে নিয়ে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে। তারপর আল্লাহর নবী আবার সিজদার মধ্যে পড়বে আর বলবে, মালিক আমার আরো অনেক উম্মত জাহান্নামের মধ্যে আছে। এইবার আল্লাহ তাআলা বলবেন, হাবিব তোমার আর কোন উম্মত জাহান্নামের মধ্যে নাই। আল্লাহ তো সব জানে, তারপরেও বলবে। এইবার আল্লাহর নবী বলবে, না আল্লাহ আমার মনে হয় আরো আমার উম্মত জাহান্নামের মধ্যে আছে। এইবার আল্লাহ জাহান্নামের ফেরেশতাকে পাঠিয়ে দিবে। জাহান্নামের ফেরেশতা যাওয়ার পর দেখবে কোনো বান্দা নাই, কিন্তু দূর থেকে ইয়া হান্নান ইয়া মান্নান আওয়াজ আসতেছে। এইবার মালিক ফেরেশতা যখন জাহান্নামের তলদেশে চলে যাবে, জাহান্নামের তলদেশে যাওয়ার পর দেখবে কোনো মানুষ দেখা যায় না, কিন্তু একেবারে নিচে পড়তে পড়তে কয়লা দেখা যায়। ওই কয়লার ভিতরে ঈমান নামক দৌলতের হালকা চিহ্ন দেখা যায়, আর তার কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার মালিক ফেরেশতা ওই ঈমানদার বান্দাদেরকে যখন জাহান্নাম থেকে বের করবে, জাহান্নাম থেকে বের করার পর দেখবে তাদের পুরা শরীরটা পুরো কয়লা কয়লা হয়ে গেছে। এইবার জাহান্নাম থেকে বের করার পর হবে হায়াতের পানির মধ্যে যখন ডুব দেবে, ডুব দেওয়ানোর পর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই বান্দাটাকেও জান্নাতের মেহমান বানায়া দিবে। তারপর আল্লাহর নবী আবার বলবে, মালিক আমার আরো উম্মত জাহান্নামের মধ্যে আছে। আল্লাহ বলবে, হাবিব যাও, তোমার যা মনে চায় তাই তুমি করো। এইবার আল্লাহর নবী বলবে, আল্লাহ
আমার যেই উম্মত জীবনে কোনো আমল করে নাই, একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আয় আল্লাহ আমার ওই বান্দাকেও তুমি জান্নাত দিয়ে দাও। আমার আল্লাহ বলবে হাবিব তুমি যাও, তোমার ওই উম্মতকেও তুমি জান্নাতের মধ্যে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমার ভাই, আমার বন্ধুরা, আমার সময় শেষ। আমরা যারা গুনাহ মাফ করতে পারি নাই, শেষ হুজুরের দোয়ার মধ্যে আমরা গুনাহ মাফ করে যাব। আর যে ভাই বোনদের মা নাই, বাবাও নাই, অন্ধকার কবরের মধ্যে চলে গেছে, আর বলে সন্তান আজকে তুমি আমি মায়ের দোয়ার বদৌলতে আজকে তুমি বড়লোক হয়ে গেছো, আজকে আমি মায়ের দোয়ার বদৌলতে তুমি আজকে বক্তা হয়ে গেছো, আজকে তুমি আমি মায়ের দোয়ার বদৌলতে সভাপতি হয়ে গেছো, মেম্বার হয়ে গেছো, এমপি হয়ে গেছো, আজকে আমি মায়ের দোয়ার বদৌলতে তুমি বড় হুজুর হয়ে গেছো। ও আমার সন্তান, তোমার কি আমি মায়ের কথা কি একটাবারও মনে পড়ে না? যেই মা তুমি বলতা মা আমি ঢাকা যাই, রাত্রিবেলা আমি আমার বাসার মধ্যে আসবো, তুমি যখন রাত্রিবেলা ঢাকা থেকে যখন তুমি আসতে 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 তোমার 1টা 2টা বেজে যাইতো, কিন্তু তুমি আসার পর রাত যখন গভীর হয়ে যাইতো, আসার পর তোমার স্ত্রী ঘুমাই যাইতো, তোমার বাবাও ঘুমাই যাইতো, কিন্তু সকলে ঘুমাই যাওয়ার পর কিন্তু আমি জনম দুঃখিনী মা ঘুমাইতে পারতাম না। তুমি যখন একটা বার যখন মা বলে ডাক দিতা, তখন আমি দরজা খুলে দিতাম। ও আমার সন্তান, ওই মায়ের কথা কি একটা বারও মনে পড়ে না? ওই মা যাদের কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করব, ওই মায়ের জন্য আমরা বেশি থেকে বেশি সদকা করব। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।